ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অষ্টম বেতন কমিশন কার্যকর, কর্মচারীদের বেতন 3 গুণ বৃদ্ধি পেতে চলেছে এবং পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর, শীঘ্রই কিন্তু অষ্টম বেতন কমিশন এবং বাস্তবায়নের ইঙ্গিত রয়েছে, যা কর্মচারীদের বেতন কিন্তু বাম্পার বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এবং রিপোর্ট অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি 2025-এ সরকার বাজেটের সময় তার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে কিন্তু সেটাও মনে করা হচ্ছে। বেতন বাড়ানো হবে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই কিন্তু কর্মচারীদের মূল বেতনে 3 গুণ কিন্তু পর্যন্ত বাড়াতে পারে। বর্তমানে মূল বেতনে 8,000 টাকা, এর চেয়ে বেশি কিন্তু 8,000 টাকার চেয়ে কিন্তু বেশি 51,480 টাকা পৌঁছানোর প্রত্যাশিত। এবং এরই পাশাপাশি যারা বেতন নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফিটমেন্ট ফ্যাক্টর এই সময় কিন্তু 2.57 থেকে বেড়ে 2.86 করার দাবি কিন্তু করেছে অনেকেই। জানানো হয়েছে এই পরিবর্তন শুধু বেতন বাড়াবে না, কর্মচারীদের জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করবে এবং পেনশনভোগীদের ত্রাণ এবং অষ্টম বেতন কমিশনের বাস্তবায়নের ফলে কিন্তু অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাই কিন্তু উপকৃত হবেন। ন্যূনতম পেনশন 9,000 টাকা চেয়ে কিন্তু বেশি 25,740 টাকা পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও কিন্তু সাম্প্রতিক সরকার মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে কিন্তু পেনশনভোগীদের আরও কিন্তু স্বস্তি দিয়েছে। কি অবস্থা সরকার থেকে এখনও কিন্তু এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি বা পাওয়া যায়নি। তবে জয়েন্ট কনসালটেটিভ কমিটি জাতীয় কাউন্সিলের বেতন কমিশনের সাথে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি করেছে। বিভাগীয় সূত্রে জানা গেছে যে এটি সম্পূর্ণ রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এবং উপসংহারে এখানে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক অবস্থায় ব্যাপক উন্নতি হবে। বেতন পেনশনের ঐতিহাসিক বৃদ্ধি কর্মচারীদের মধ্যে কিন্তু নতুন উদ্যোগ ও শান্তি সঞ্চার করবে। এবং ফেব্রুয়ারি 2025-এ বাজেটে কিন্তু এই ঘোষণার অধীনে কিন্তু আগ্রহ প্রতীক্ষিত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ, পেনশন সব কিছু কিন্তু নিয়ম মতোই কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত কোনো খবর নেই, ডিএর কোনো আপডেট নেই, কারণ সামনে শুনানি আছে। সেই শুনানি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট। এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু 22, 23, 24 তারিখ 3 দিন নবান্নের সামনে কিন্তু ধর্মঘট আন্দোলন করতে চলেছে। সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।